সকালবেলা বসে পড়েছি রান্না বান্না করতে, এখনো রোদের দেখা নেই। প্রচুর আজকে হাওয়া দিচ্ছে, কালকে তো বিশাল ঠান্ডা পড়বে মনেই হচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে। আমি এখন বসেছি মুড়ি খাওয়ার তরকারি করতে। অনেকদিন একটু ঘুগনি করা হয়নি, সেই জন্য একটু ঘুগনির তরকারি করছি। বেলাও হয়েছে, প্রায় 9:30 পৌনে 10টা বাজতে চললো, কিন্তু দেখে মনেই হচ্ছে না। তো অল্প করে একটু ঘুগনির তরকারি করছি। এই যে এক কড়াই ঘুগনির তরকারি। অনেকদিন ঘুগনির তরকারি করা হয়নি, মাঝে সাঝেই করা হয়। 3 জনা মুড়ি খাই, সেই জন্য আমি একদিন খাইও না আমি, সেই জন্য আমাদের এই আলু সেদ্ধ বা এসব কিছু হয়। আর আজকে এই যে একটু ঘুগনির তরকারি করলাম। কালকে রাতেই কলাই ভিজোতে দিয়েছিলাম, প্রেসার কুকারে ভালো করে আগে সিটি মেরে নিয়েছি, তারপরে এই যে মশলা করে দিয়ে দিলাম, এবার ফুটুক। নিজেদের কোনো কিছু সবজি আনাজ না থাকলে কি অবস্থা হয় দেখুন। এই দেখুন ধনে পাতাগুলো বাজার থেকে অনেক দিন আগে এনেছিল, তো শুকিয়ে গেছে, এই কটাই ছিল, ঘুগনিতে দিয়ে দিই। আর মনেও ছিল না, খুঁজলাম দিয়ে দেখছি হ্যাঁ আছে। তো আমাদের যখন চাষ করা হতো ভালোই হতো, টাটকা বেশ জমি থেকে নিয়ে আসতাম। দিয়েছে, এখনও ফুটেছে নাকি জানি না, অনেক দিনই হয়ে গেল জমিতে যায়নি। একদম শুকিয়ে গেছে ধনে পাতাগুলো, তো এগুলোই দিয়ে দিই, কী করবো। নিজেদের থাকলে অনেক সুবিধা, কিন্তু এই যে সময়ের জন্য আর কিছু হয়ে, বাপি সুস্থ থাকলে সব কিছুই হতো আমাদের। এত আনাজপাতিও কিনে খেতে হতো না অতটা, সব আমাদের জমি থেকেই মানে খাওয়া হতো, তো সেটা আরও হচ্ছে না। ঘুগনির তরকারি কমপ্লিট। এরকম ঝোলঝোলই রাখি, ভালো লাগে ঝোল ঝোল একটু খেতে। গ্যাসটা তরকারি হয়ে গেছে, সোয়াবিন বিনস আর ফুলকপির তরকারি রেডি। এখানে মাছ ভাজা হচ্ছে, হয়ে গেছে। আজকে মাত্র 2টো তরকারি দেখালাম, সোয়াবিন আলু বিনস ফুলকপি দিয়ে তরকারি, আর হচ্ছে মাছের ঝাল। তো এই দুটোই তরকারি করবো। এখন বাজে প্রায় 12:30, মনেই হচ্ছে না দেখে, এই মাত্র একটু একটু রোদ উঠেছে বাইরে। রান্না বান্না করে গুছানো বাগানো সব হয়ে গেছে, পুরো কমপ্লিট। আর এই যে স্নান টান করলাম, সকালে স্নান করতে আজকে পারিনি, এত হাওয়া দিচ্ছে। তো রান্না বান্না করে একবারে স্নান করে নিয়েছি। এখনও খাওয়া হয়নি, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু চা খেয়েছিলাম সকালবেলা। তো এখন খাবো না, খাবো একটু বাদে। সকাল থেকে এমনিতেই কিছু খাওয়া হয়নি বলে এখন আমি ঘুগনির তরকারি নিয়ে এসেছি। সকালবেলা যেটা খাওয়ার দরকার সেটা আমি এখন খাচ্ছি, নিয়ে চলে এসেছি রোদে, বসে বসে খাবো। আর হাওয়াও দিচ্ছে, শীতও করছে। ঘুগনিটা পাতলা করেছিলাম, কিন্তু এই যে কিন্তু মোটা হয়ে গেছে একটু। মাছ ভাজতে ভাজতে এই প্রথম আমার হাতে ছাকা লেগেছে। কোনোদিন আমার মাছ ভাজতে ভাজতে কোনোদিনও হাতে ছাকা লাগেনি, অনেকজনের লাগে, কিন্তু আমার কোনোদিন লাগেনি। কিন্তু এই প্রথমবার আমার হাতে এমন ছাকা লেগেছে। এই যে চলছে, এখনও ফোসকা ওঠেনি, যখন থেকে ছাকাটা লেগে যাচ্ছে মানে জ্বালা করছে একটু, সেই জন্য বড় লিংটা দিয়ে দিয়েছি। দুপুরবেলার দিকে জমির দিকে এলাম একটু, এখানেও দেখছি এত হাওয়া দিচ্ছে, রোদ দিয়েছে কিন্তু বসে থাকা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। চুলটা শুকিয়েও গেছে, আমি ভাবলাম যাই ওদিকে, একটু রোদ দিয়েছে তো চুলটা শুকিয়ে যাবে। ছাদ থেকে আবার মানে ছাদে ছিলাম বসে, আবার এদিকে এলাম, অনেকদিন আসা হয়নি জমিতে। তো আলু গাছগুলো ভালোই দেখছি বড় বড় হয়ে গেছে, তো দেখি চলুন আলু ধরেছে নাকি দেখি। তখন দেখেছিলাম ছোট ছোট ধরেছে, তখন এর থেকেও গাছগুলো একটু ছোট ছোট ছিল। দেখি এখন আলু কত বড় বড় হয়েছে। পেয়েছি দেখতে, দাঁড়া ভালো করে মাটিগুলোকে সরাই। এই যে দেখেছেন আলু ধরেছে, ঠিক বলেছি যে আলু হবে, হয়েছে। ছোট পাড়া দেখুন, মানে এরকম সাইজের হয়েছে। এখন ঢাকা দিয়ে দিই বাবা, ঢাকা দিয়ে দিই।
মূলো শাকগুলো ফুটেছে এখন দেখছি ভালোই। ওইদিকে পালং শাক আছে, ধনে পাতা এখন ফুটছে, কবে দিয়েছে আর এখন হচ্ছে সব। বেশিক্ষণ থাকলে এখানে আবার ঠান্ডা লেগে যাবে, যা হাওয়া দিচ্ছে। তো দেখি বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করতে হবে। এখানে একটা ডিজাইন করা ছিল, ওটা ভালো করে পরিষ্কার করে তুলে কেরোসিন তেল দিয়ে তুলেছি অনেক কষ্টে। আমি তুলিনি, মানে আমাদের দাদাভাই তুলে দিয়েছে, আর আমি এই যে ওর উপরে করছি। ওটা মুছে গেছিল, মুছে গিয়েছিল, আবার নতুন করে ছাপ হয়ে গেছিল। আবার নতুন করে সুমিতা করছে। বিকেলবেলা টাইমটা কাজও নেই, সেই জন্য কী করবো, একটু ডিজাইনটা করে দিচ্ছে এখানে বসে বসে। রং ছিল, যখন রং থাকে না তখন মনে হয় যে হ্যাঁ করি করি, তারপরে সেই দেয়ালে সেদিনকে মানে কাল যেই দেয়াল ওয়াল পেন্টিংটা করেছিলাম তখন রংটা এনেছিল, অনেকটা বেঁচে গেছে। এখানটা করে দিই, মনে হচ্ছে না আজকে শেষ হবে। হয়ে যাবে, যা বেলা আছে হয়ে শেষ যাবে। হবে, কিন্তু এরকম ঠান্ডাতে তো বসে বসে করা যাবে না, সন্ধ্যে সন্ধ্যে প্রায় হতেই চলবে। আর একটুখানি আছে, তাড়াতাড়ি হাত চালাচ্ছি বলে তাই, আস্তে আস্তে করবো ভালো হতো। চলো হয়ে যাবে। অনেক দিনই কিন্তু মানে রং তুলিনি, অনেক দিনই বসা হয় না, অনেক কদিনই হয়ে গেল বলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমার এই যে কমপ্লিট সন্ধ্যের আগে তো একটু হালকা টাচ আপ দিয়ে দিচ্ছি, লাস্ট ফিনিশিং চলছে। কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই বলবেন, আমি কিন্তু রেড আর ইয়েলো দুটো মিক্স করে দিচ্ছি, জানি না কেমন লাগছে, আমার ভালো লাগছে সেই জন্যে চলে যাবে। চলো দেখছি। ওকে হাত চালা, সন্ধ্যা হয়ে গেল প্রায়। ভালো করে করো। হয়ে গেছে পুরো কমপ্লিট, গুড। সন্ধ্যাও হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তোমার কাজও ফিনিশিং শেষ, এও শেষ। আপনারা অনেক দিনই বলছেন যে কোনো ডিজাইন ভিডিও দেখাবে, তো মানে লং ভিডিও আর দিইনি, ওই কেটে কেটে ভিডিও করলাম। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার হাতের কাছে জানি আপনারা অনেক 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 আমাকে ভালোবাসা দেন। চলো সন্ধ্যে দিতে হবে। সন্ধ্যাবেলায় বসে পড়েছি রুটি করতে, এখন আমাদের রুটি হচ্ছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, ঘরে আটা ছিল না, তো আটা দোকান থেকে নিয়ে এসে ওর রুটি করা হচ্ছে। আমি এখন রুটি করছি, সঙ্গে আছে আলু ভাজা হয়ে গেছে, করে নিয়েছি। সেরকম রুটি বেলতে পারি না, যেরকম পারি সেরকমই করছি। অনেকজনের হয় না কত সুন্দর গোল গোল করে করে, আমি পারি না, তবুও চেষ্টা করি, চেষ্টা ছাড়ি না, চেষ্টা করি। এখানটা জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, সব দেখুন এক জায়গাতে গ্যাঞ্জাম হয়ে আছে, ওইদিকে জমির সব চাষবাসের জিনিস, পাইপ, মেশিন সব ওইদিকে রাখা আছে। এখন তো ঘন ঘন জমি ছেঁচা হচ্ছে, সেই জন্য মেশিনটা বাইরেই বার করানো আছে। এদিকে একটা সাইকেল, উনুন, আনাজপত্র, আবার ছাগলটা যেখানে থাকে ওই যে ছাগলের ঘর ঘর মানে ছাগলটা যেখানে থাকে সেখানে ঘর মানে ঘর মানে ওই চাপা চুপি দিয়ে কাপড় এসব খাটিয়ে ওকে
জায়গা করা হয়েছে রাখার জন্য। ছাগলের ঘর হয়েছে দুর্দান্ত। ছাগল ভাই কি করছো? ছাগল ভাই নয়, ও ছাগল। বাবারে, শুয়ে আছে চুপচাপ ঘুমাচ্ছে। রুটি খাবে নাকি একটা গরম গরম? ছাগলটা আরামে ঘুমাচ্ছে। ওর এখন রাখার জায়গা হয়নি ভালো করে, তো আমাদের এমনিতেই জায়গার শর্ট, কি বলবো, তো সেই জন্য ওকে এইখানেই রাখা হয়েছে। ভালো করে মশারি টাঙিয়ে, তার উপরে কাপড় দিয়ে, না মশারি না টাঙালে আবার মশা ধরে, ওকে প্রচুর মশা কামড়ায়। তো সেই জন্য ভালো করে ব্যবস্থা করে চাপাচুপি দিয়ে আবার শীত করে, সেই জন্য ওকে মানে ঘেরা করে দিয়ে, তার দেখা গেল না ছাগলটাকে। রুটি হয়ে গেছে? হ্যাঁ দেখো কতগুলো রুটি হয়েছে, শুধু দেখো ধোঁয়া উঠছে, চাপা দিয়েছিল তো দেখো। চলো গরম গরম খেয়ে নেবো। দুধ গরম হচ্ছে দাদা, সব ওপরে নিয়ে চলে গেছি। থালা বাসন এই ঘরটা আর কোনো ব্যবহার হবে না, ব্যবহার হয় না, মানে এখানে বাপি সুতো এখন শোয় না, সব ওপরে নিয়ে চলে গেছি। ওখানেই খাওয়া দাওয়া হবে, আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, এই জন্য সব একবারে ধরে ধরে নিয়ে যায় থালা পত্র। আপনারা তো ব্লগে দেখেন সব ছড়িয়ে ছিটিয়ে রাখা, কি করবো।